আমার আচিরে বাঁচিরে কেলা ঈদ মারে পুরো বয়সে বিয়ে করেছি আমার বউ আছে দিদি আমার বউ হয়েছে না ওই আমার আচিরে বাঁচিরে কেলা ঈদ মারে চোখে ঘুম আসছে
কে কাঁদছে? তোমার মা কাঁদছে। চাপ চাপ। কি হলো? ও বাবা বিয়ে করে না, ও মা কাঁদছে। হ্যাঁ, তুমি কোথা থেকে নালে? আমি ইঞ্জেকশনের বাচ্চা, আমি কোথা থেকে? ওই আমাদের কাজের মেয়ে, কাজের। কাজের মেয়ে? হ্যাঁ। কাজের মেয়েকে কি করবে? বরণ করে নিয়ে যাবে। বরণ করবে না? না কৌশিক পুরিয়ে গরম করবে, দেখ ওকে বরণ করবে, এবার সুদ পুরিয়ে গরম করবে। কই গো, দরজা খোলো। কি ডাকছে? ওই তো পরিষি বাবার মতন গলা লাগছে। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে শরবত খাবো না, ফেলিন দে রে। সোনার স্বামী আমার এসেছে। আমার ভয়ে আন্ডা প্যান ভিজছে, চালা গে। যাই যাই, দাঁড়াও, দরজা খুলে দিচ্ছি। ওরে বাবা রে, কতদিন পরে আসতো দেখো। মালা দেখলি জ্বালা ধরে যাবে। ও পরিষি বাবা, কি গো, তোমার কেমন লাগছে? কেমন লাগছে? তোমার গা দিয়ে কেমন রজনী ফুলের সেন্ট ছাড়ছে। কলকাতায় তো হ্যাঁ পায়খানা ঘরে শুয়েছিলাম। থাকো, পায়খানা করে রজনী ফুলের সেন্ট। হ্যাঁ, কলকাতা মেয়েদের পায়খানা আসতো। তুই যা পাতের গন্ধ, যে লেপে পাতে সে লেপ ফেলে দিতে হয়। হ্যাঁ, তুমি লইও না, তুমি লইও না, আমার এদিকে কার সাথে হাওয়া কথা বের বলছো? হয়েছে। হ্যাঁ, কার সাথে কথা বলছো? কে? কার সাথে কথা বলছো? ওই খুদুর মা। কি বলছো খুদর মা? বলছে কি ব্যাপার, এতদিন ছিলি না, পুজোয় কত প্যান্ডেল, বড় বড় প্যান্ডেল হয়েছে, গাড়ি ঢুকছে না। বড় বড় প্যান্ডেল হচ্ছে, গাড়ি ঢুকছে না। আচ্ছা, বড় হয়েছে বলে তো গাড়ি ঢুকছে না। আপনি প্যান্ডেল ছোট হয়ে গেছে, ওই জন্য গাড়ি ঢুকছে। হ্যাঁ গো, কে? তবু তোমাকে কেমন লাগছে? কেমন লাগছে? ডবল ডবল লাগছে কেন? লাগবে না, তোর মনে হয় চোখ গেয়েছে। সূর্যটা কোন দিকে? এইদিকে। তাহলে ওই দিকে যে সূর্য দেখে আমার ছাওয়াটা, ছাওয়া একটা, আমি একটা, হ্যাঁ তাহলে ছায়াটা কোন দিকে থাকে? হ্যাঁ গো, ওই জন্য কি হলো? আমার হেরিকে লিপিয়ে দিয়েছে আসতে। কি হয়েছে? হ্যাঁ, কি হয়েছে? মশা লাগছে। ও খুব মশা হয়েছে গো। কদিন লাগার বৃষ্টি হলো না, হ্যাঁ। মশা পোকা বিশাল উৎপাত। এসো ঘরে এসো, হ্যাঁ, ঘরে এসো। যাবো কি করে? টলি লেগে আছে। টলিতে কি এনেছো? ওই বিয়ের মাল। উড়িয়ে বাবা রে, উড়িয়ে বাবা, সবাই বলে আমার স্বামী বুদ্ধি নাই। সবাই দেখবো এইবার কলকাতা থেকে টলি করে মাল এনেছে। ওগো জানে তো সব ভরে নেবো, কোনো চিন্তা নেই, নিয়ে এসো। কে? দেখো টলি করে মাল এনেছি। মেয়ে ছিল তো, হ্যাঁ, মেয়ে ছিল তো। মেয়ে ছেলে। হ্যাঁ চাঁদের গায়ে চাঁদ লেগেছে, মেয়ে হলে আমি করবো। আর মেয়ে ছেলে আমাদের বাড়িতে? হ্যাঁ, কি ব্যাপার, আমি তো কিছুই জানি না। এইটাই তো। আমি তো এ ব্যাপারে কিছুই জানি না। আর মেয়ে দেখলে আমি ঘা ঘুরে পড়ে যাই, জানিস তো। মাথা ঘুরে যায়। হ্যাঁ, সেই তো মেয়েটি না, মনে আমি বুঝতে পারি না। কেন কেন আমার বয়স হয়নি, আমি একটা ছেলের মা। কেন কেন? হ্যাঁ হ্যাঁ, ও আমি বুঝতে পারিনি। হ্যাঁ। কলকাতা গিয়েছিলেন, হ্যাঁ। বেটার বউকে সাথে নিয়ে চলে এসেছে। ঠিক বলেছি? দেখ, আমার বুদ্ধি নেই, আমার কুইক সার্ভিস। সত্যি তোমার কি বুদ্ধি গো? আমার কুইক সার্ভিস। তোমার বুদ্ধি চরম। ঠিক করেছো। হ্যাঁ। আমি তো ট্রেনে চেপে যেতে পারবো না, হ্যাঁ। বাবা বমি আসে, তারপর মাথা করে। হ্যাঁ। ভালো করেছো বেটার বউকে সাথে নিয়ে। দেখ, এইসব মায়ের মায়ের জায়গা নাই। হ্যাঁ গো, ভালো করেছো। বেটার বউকে যখন এনেছো, এখন মুখখানা দেখি যা। আমার ছেলের সাথে মানাবে নাকি। মাছ ঝাড়ে ছিল, মাকে বা কুন্ডেলি দেবে। ও নিজেই ঘর বলল আমাকে। শোনো, কে? বেটার বউ হবে, হ্যাঁ, হ্যাঁ। মুখখানা দেখি। আমার ছেলে তো যা তা দেখতে নয় যে যা তা মেয়ের সাথে বিয়ে দিয়ে দেবো। দেখতে কেমন? আজ না দেখলে হতো, আজ বিজয় দশমীর দিন কার খান কার দিকে চলে যাবে ঠিক না। দেখি একবার, দেখি একবার মুখখানা দেখলাম না। ও মা, থাকো কি গো, থাকো। কি গো? আমি থাকতে তোমার এত বড় সাহস কি করে হলো? কেন কেন কেন? তোমার সাহস কে দিল? কেন কেন? হ্যাঁ, ছেলেটা অধিকার কি আমার নাই? কেন কেন? তোমার এত বড় সাহস, ছেলেটাকে সাথে নিয়ে কি
ধরমতলায় তোর বেটা হ্যাঁ যে আমাকে বলছে বাবা এখানে সিঁদুরটা দিয়ে দি আলোলে আগরাতে আমার কামাই হয়ে যাবে। তোর বেটাকে বলবে আমাকে কে বলছে? কি করবো? আমার বেটা তো তোর একটাই বেটা, করে ফেলে চার তো কিছু বললা হবে না। ভালো করে দিও। যাক, বৌমা ভালো হয়েছে। বলছিলাম তোমাকে একটা কথা বলবো। একটা কথা কি, তুমি আমার সাথের একখানা বৌমা বলে কথা, শাশুড়ি বইয়ে সারা রাত কথা কিছু মনে করবে না তো? না পায়খানা করবে কি? মনে করার কি আছে? যা বলার আমাকে বলবা। এখানে পায়খানা করতে গেলে পায়খানা ঘর নাই, ওই মেশিনে ধান কেটেছে ওই সব লাড়ার ভুঁইয়ে হাঁকিতে হবে। দেখো বড় বড় লাড়া পোঙাই ঢুকে যায়। মেয়ে ছেলে তো, মেয়ে ছেলে ওরকম বলছিলাম হ্যাঁ বলো বলো। কি বলছিলাম মানে কি খাবা নাকি? অত খাবো খাবো করলে হবে না। এটা পারাগা, এখানে কন্ট্রোলে ময়দা দেবে, তারপরে রুটি হবে। বলছিলাম হ্যাঁ বলো মা বলো, কিছু মনে করো না ওর কথা। ফাঁকা মাথা বলছিলাম হ্যাঁ ও কাজের মেয়ে, বলো মা বলো। ওর সঙ্গে অত কথা বলছিলাম তখন থেকে হ্যাঁ হ্যাঁ গো করে কথা বলছো, হ্যাঁ ওই মানুষটা তোমার কে হয় গো? তোমার সাথে এত রাস্তা এলো আর তুমি আমার কেউ জানি? সাতকান্দ রামায়ণ করে সীতারামের মাম্মি, ও জানে না আমি তোমার কে গো? এইটা এইটা কে জানো? এইটা হচ্ছে বলো না। বলতে দিচ্ছ? এইটা কে জানো? এইটা হচ্ছে আমার আমার শ্বশুরের ঠাকুর জামাইয়ের পিস্তত ভাইয়ের মামা তো বোনের দাউরের বেটা। যা সারা পরন ঘুরিয়ে দিয়েছি, সারা রেখে আর জল পৌঁছাবে। লম্বা বংশ ধরে টানছে একেবারে। বুঝতে পারবো তো? বলো না। এইটা কে জানো? কে? এইটা হচ্ছে আমি কার করতে জানি কথা বলতে যে ঠেলে মাথা পড়ে দিচ্ছে ফাঁকে। বুঝতে পারছো? এইটা কে জানো? এইটা হচ্ছে আমার স্বামী, তার মানে তোমার শ্বশুর বাবা। কি? চুপ! কাজের মেয়ের মতন থাকবি, নাহলে চুলের মুঠি ধরে ঘর থেকে বের করে দেবো। পরের স্বামীকে নিজের স্বামী বলার চেষ্টা করবি। আমার স্বামীও? কেন? এটা আমার স্বামী। উল্লো বাবা লো। কি? আরে ওর মাথা খারাপ কিছু মনে করবে কেন দেখাইতে পারো না? মানে ওই মাথা ছিঁড়ে তো বুঝলি। কার স্বামী আমাকে ভালো করে বল শুনতে? কেন? আমার স্বামী আমার স্বামী আমার স্বামী ভালো জোর করে বল শুনতে পেতে। আমার স্বামী আমার স্বামী। আল্লাহ ভাই খাকি কতর খাকি সব না। গাল দেবে না, গাল দেবে না, গাল দেবে না। বলবে, পারবে কি? হ্যালো রাস্তা ছাড়ি। হ্যালো আমার ছেলে। হ্যাঁ দেখিসনি? দেখতে পাইনি? হ্যালো লজ্জা লাগে না? পরে স্বামীকে স্বামী বলবে? চুলকে ছিঁড়ে নেবো পর করতে নে। কতর খাকি ভাই খাকি সব বলাচ্ছি। হ্যালো চক খাকি। হ্যালো কতর খাকি। হ্যালো ভাই খাকি। ঠাং মুড়ে যাবে রে। থামো। থামো। জানা না তো বিয়ে করে খাবি। তুমি কাঁদছো কেন? আমাদের পাড়ার লোক তোমায় কিছু বলেছে? একবার তার নামটা বলো, বাঁশের লাঠি করে তার মাথাটা আমি বেরিয়ে ফাড়িয়ে দেবো। কি হয়েছে বলো? কি হবে? তো বাবা পুরো হুন্নু পুরো ঠোসকা বুঝে পাইছি আমার দুধ তোলা রোগ হয়েছে। হ্যাঁ পুরো ঠোসকা বিয়ে ঠিক করতে গেছিল ও না মনে কলকাতা যায়নি, না মনে ওলা তো কু খব্ব আমার ও কলকাতায় যায়নি। এই
বয়সে বিয়ে করে দাও। বাবা বাই চান্স হয়ে গেছে। বাই চান্স মানে? বাবা বাই চান্স হয়ে গেছে। বাই চান্স মানে কি? না ওই জন্ম মৃত্যু বিয়ে বিধাতাকে দিয়ে। বিধাতা তোমায় বাঁচাতে পারবে না, তোমার বিচার আমি করবো। তুমি যে ভুল করছো, অন্যায় করছো, অন্যায় ক্ষমা নেই, এই ভুলের সংশোধন হবে না। তোমার বিচার আমি করবো। দাঁড়াও একটু, তুমি দাঁড়াও। এই, সেই দিকে বাবাকে খুঁজে বার করলি। দাঁড়াও, তোমার বিচার হবে। দাঁড়াও, তোমার বিচার। কখন বিচার হবে? বিচার যদি না করতে পারিস, ওর লাঠি নিয়ে ঘোরার দরকার নাই। আমি বিচার করবো তোর বাপের। তুই লাঠিটা দে, লাঠিটা দে একবার আমাকে। কি করবে? ওই তোর বাপের ওই নারকেলের মতন মাথাটা দেখছিস? ওই লাঠিটা নেবো, একবারই মারবো, ফেটে যাবে। ওই নারকেল কেমন চেবাই? তোর বাপের মাথাটা নেবো, দূরে বসবো, এই নারকেলের মতন গরম 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 করে চিবিয়ে খাই। মা তুমি একটু শান্ত হও। শান্ত মা, তুমি আমার কথাটা শোনো। তুমি যেমন আমার মা হচ্ছ, হ্যাঁ মা তো, হ্যাঁ, কিন্তু ওই মেয়েটা কোনো দোষ নেই। আচ্ছা কার দোষ নাই? আমার শিক্ষিত ছেলে। কার দোষ নাই? শিক্ষিত ওই মেয়েটা কোনো দোষ নেই। আল্লাহ, তোর দোষ নাই। শোনো মা, ওই মেয়েটাকে বাবা বিয়ে করছে, হ্যাঁ সাথে করে আমাদের ঘরে নিয়ে এসেছে। তার জন্য ওই মেয়েটা আমাদের ঘরে এসেছে। হ্যাঁ নাকি 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 করে তো বেরিয়ে নাকি ফাটিয়ে দেবো। কি? তাই বাবা দোষ করছে, বাবা গালাগালি দাও, মারো, ধরো, যা করবে তুমি করো, আমি বাধা দেবো না। কিন্তু ওই মেয়েটা কোনো দোষ নেই। বাবা বিয়ে করে সাথে করে ঘরে নিয়ে এসেছে বলে আমাদের ঘরে এসেছে। তুমি আমার যেমন মা হচ্ছ, সম্পর্কে ওটাও তো আমার মা হচ্ছে নাকি? হ্যাঁ তো দুটো মা, একটা দেশি একটা জার্সি। আরে এটা হচ্ছে দেশি, এর টেনে টুনে এক পাও দুধ বেরোবে না। আর ওটা জার্সি, বালতি পাতলে একেবারে 16 কেজি। কি? তোর বাবা বিয়ে করছে, ওইটাও তোর মা? ও, তোর বাবা যটা মেয়েকে বিয়ে করবে ততই তোর মা হবে। তাহলে তাই হলো। শোন, আমি মেনে নিলাম তোর বাবা বিয়ে করেছে, তাই ওটা তোর মা। তাহলে আজকে আমি একটা কথা বলি, শুনে রাখ। তোর বাবা বিয়ে করেছে বলে ওকে মা বলছিস, তাহলে আজকে আমি একটা ছেলেকে বিয়ে করব, তাকে বাবা বলবি তো? হ্যাঁ। তোর ছেলে তো তোর বাবা হবে। হ্যাঁ না বলে ঠিকই বলছি। না না, ছেলে বড় হয়েছে, ছেলের সামনে ভাষাটা কি বলছে? মা তো বিয়ে করেনি, তুমি বিয়ে করেছো। মুখে বলি তো রাগ হচ্ছে, হ্যাঁ? মাকে দাঁড়িয়ে মারছে আসা। না না, তোর সামনে ভাষাটা কি বলছে তোর? এই বলেছে তোমাকে, তুমি ভালো কাজ করছো, মাকে মারতে চলে আসছে। আমার তো বাই চান্স, বাই চান্স। দাঁড়াও, আমি ছোট মায়ের মুখটা দেখি, তারপর তোমার আমি বিচার করছি। ছোট মায়ের মুখটা দেখি, তারপর আর দেখা লো, দেখা ঢেকে বসে থাকি না, দেখা। শোনো ছোট মা, আমাকে দেখে ঘুমটা দেওয়ার কোনো কারণ নেই। আমি তোমার সন্তান, তাই ঘুমটাটা খুলে তোমার মুখটা একটু দেখাও মা। কি হলো? এই যা, আমার ছেলে কাঁদছে কেন গো? ওরে বাবা, কি হয়েছে বাবা? তুই কাঁদছিস কেন? যা যা, ওই পাক্কা ধানে পাথর পড়ে গিয়েছে রে। তুই কাঁদিস না বাবা, তোর কি হয়েছে বল? তোমায় বলি নাই হ্যাঁ? আমি কলকাতায় একটা মেয়েকে ভালোবাসতাম, কিনা বলে? এই মেয়েটা অন্য কেউ নয় মা। কে? বাবা যাকে বিয়ে করছে ওর নাম গীতা মা। হ্যাঁ? এই গীতাকে আমি কলকাতায় ভালোবাসতাম। হায় হায় গো, এ পাড়ার লোককে কি করে মুখ দেখাবো গো? এ পাড়ার লোক কি বলবে? ছেলের ভালোবাসাকে বিয়ে করেছে। হায় হায়, আমি হ্যাঁ? বাবা, বাবা, তুমি বুড়ো বয়সে বিয়ে করেছিলে, আমি মেনে নেওয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু বিয়ে করলে করলে নিজের ছেলের ভালোবাসাকে বিয়ে করলে তুমি বাবা। হ্যাঁ বাবা, তুই যদি কোনো জমিতে শশা লাগাস, তা সেই জমি কি আমি শশা তুলে খেতে পাবো? তাহলে আপনারাই বলুন, বাবাকে শালো কখন বলে? ঠিক এই সময় বলে, এইরকম সময়ে একটা মেয়েকে শশার সঙ্গে তুলনা করছে। বেরো, হাত থেকে বেরিয়ে যাও। তুমি যে অন্যায় করছো, ক্ষমা নেই। হ্যাঁ? আজ থেকে এই ঘরে তোমার কোনো জায়গা নেই। তোমার দু চোখ যেদিকে যাবে সেদিকে চলে যাও, কেউ তোমাকে আটকাবে না। আরে ছেলে যোগ্য হয়েছে,
ছেলের কথা শুনবই। আমার যেদিকে দু চোখ যাবে আমি সেই দিকে। চললে দাও, তোমাকে কে ধরে রেখেছে? এখনো ধরবি তো ধরে রে। আমি- এ মাল গেলে আর পাবি না। ই আমার ছিরি। ওই ছেলে বলেছে চোখ যেদিকে যাবে সেদিকে বেরিয়ে যাও। চোখ দুটো কোথায় যাচ্ছে? সেই দিকে তো যাচ্ছি। আমি এখানে দাঁড়িয়ে আছি, এইদিকে আসছে না ওইদিকে চলে নতুন বউ দিকে যাবে না তোর দিকে যাবে। যায়। কি বলে বলে আর আমি ছেড়ে দেবো? আমি সেই বংশের মেয়ে, আমি বেঁচে থাকতে তুমি অন্য মেয়ের দিকে চোখ দেবে? হ্যাঁ? আমি আরিয়া বংশের মেয়ে, বুঝেছ? আমি তোকে ছেড়ে দিয়ে কথা বলবো না। আমি বেঁচে থাকতে যদি অন্য মেয়ের দিকে চোখ যায়, এত বড় একটা শিখ নিয়ে আসবো, যে শিখটা কুমুনে ভরিয়ে দেবো, লাল করে পোড়াবো, যে সেই শিখ বার করে নে না মনে না যাবো না। এই কয়টা এসে এদের মতো ভাগ হইতে লেগে আচ্ছা না যাবো না। কেন কেন আমি যাবো কেন? ছেলেকে বলছিল তো দুটো মা, একটা দেশি একটা জার্সি। আমার টেনে টুনে এক পোয়া হয় না, আর ও নাকি ছচ্ছারি করে একবার 16 কেজি দুধ দিয়ে দেয়। দুধ দিল না, মুখে চুরুক করে দিয়ে দিল। এটা দুজনের মধ্যে একজনের আইরে আমার বয়স হয়েছে। একটা পাতি একটা রান্না বলো তো। মাথা গরম করে না, বেরিয়ে যাও ঘর থেকে। কি বলছিস তুই? এই বলছি, ঘর থেকে বেরিয়ে যাও। আমার ঘর আমার বাড়ি, আমি বেরিয়ে যাবো নাকি? সম্মান না দিলে যাবে না। কি বলছিস কি বেহার আমি? ঘর থেকে বেরোবে? এ ছেলে আমার নয়, এ ছেলে অন্য কেউ আঠার লিঙ্গ করেছে। এই বেরোবে না, সম্মান না দিলে বেরোবে না। তুমি কলিজা ছিনিন খেয়ে নেবো আমি। হ্যাঁ না, আমি যাবো না। হারে ধরে ঘর থেকে বের করবো। না আমি যাবো না। এমনি হবে না। তোর লেগে। তোর জন্য এইরকম হচ্ছে, তোর এমনি হবে। হোক, ভাত খাবি, হাঁকবি, ছোটাইতে পারবি না। তোমাকে ডেকে নিয়ে আমি তুই ছোট্টানো করাবো। তোর মা আছি, যাচ্ছি তো। একদম চিন্তা করবে না, আমি বড় আরে হয়েছি। আমি তোমাদের খেটে খাওয়াবো, বাবা চলে গেছে যাক। আবার কি দেখছো? তোর বাবা দাগ হয়তো বয়স হয়েছে রে, সারের রুগী, মাথা মাথা ঘুরে গেলে কোথায় পড়ে মরে যাবে। তো বাবা কাকে ডাকবি? তো বাবা মরে গেলে তো বাবাকে ডেকে নিয়ে আয় যা। ঠিক আছে, যা, শোনো। করতে বলছে। বাবাকে আমি খুঁজে নিয়ে আসবো এই ঘরে। হ্যাঁ। কিন্তু দুটো মা মিলে ঝগড়াঝাটি করলাম না, একসাথে থাকতে হবে, কেমন? কারো করবো না, তুই যা। থাকবে তো? তো বাবাকে দেখি ফিরে কোথায় গেল। হায় হায় গো, আমার স্বামীকে আমি কোনোদিন ছোট বড় কথা বলিনি। এর মেয়েটার পাল্লায় পড়ে আমার স্বামীকে আমি দুটো কথা বললাম। আর যদি মরে যায়, কাজ যাবে, কাজ যাবে, আমার স্বামী যাবে, আমার ছেলের বাবা হারিয়ে যাবে। আর যদি মরে যায়, পাড়ার লোক ধরে আমাকে বিধবা করে দেবে। সাদা শাড়ি পরে আমি ঘরে বসে থাকবো। আমি একটা ছেলের মা, বললো আমাকে আর কে নেবে? আরে থাকবে আমার মতো সাদা শাড়ি পরে বসে থাকবে? বাবারে এত যৌবনের জ্বালা, নাইটি পরবে দিয়ে পাড়া নেচে নেচে বেড়াবে। আমার তো লজ্জা লাগে না দিদি? বাবা লো, আমার স্বামীকে নিয়ে আমাকে আবার দিদি পাঠাচ্ছে। তাহলে কি নির্লজ্জ মেয়ে বললো? দিদি আলো, তোদের চোখ ছিল না? আলো পুরো ছোড়া মারলি না লো, এত যৌবনে জ্বালালো। হ্যাঁ দিদি, আমি যা করেছি আমাকে ক্ষমা করে দাও দিদি। থাক, আর ক্ষমা চাইতে হবে না। কি আর করবো বল? আমার স্বামী যদি এত বড় অন্যায় কাজ করতে পারে, তাকে যদি আবার ঘরে আনতে বললি মেনে নিতে পারি। তুই তো আমার মতন একটা মেয়ে, আমার স্বামীর হাত ধরে এসেছি, কোথায় ফেলবো? থাকবি, দু বোনের মতন থাকবো। শোন বাচ্চা, আগের থেকে একটা কথা বলে নি, ঝগড়া করলে হবে না। এক গ্লাস জল সমান সমান দুজন ভাগ করে খেতে হবে, সে নিয়ে কাড়াকাড়ি করলে হবে না। বল ঠিক আছে। শালা গলায় দড়ি নিতে গেলাম তো ডাল ভেঙে পড়ে গেল। হায় হায় রে, ও দাদা, এটা সবার জায়গা হবে? কি আছে? একটু তো দিতাম, হবে না। এই ছেলেটা তুমি কোথায় শোনা? তুমি বাইরে থাকবা? শালা যার বাড়ি যাচ্ছি বলছে শালা কিছু বিয়ে করছে, বাড়িতে জায়গা দিচ্ছে না। আমি
আমি এখানে মেয়ে ছেলে সেজে দাঁড়িয়ে থাকবো, কাপড়টা জড়িয়ে পড়বো, কি করবো? কালা দে, দে দে রে, আমাকে ভালো করে মেয়ে সাজিয়ে দে। কালা দে, দে দে রে, আমাকে ভালো করে মেয়ে শালা কাপড় দাঁড়াইছে না কেন? ও আমাদের টপই নাই রে, আমার পরনের মালা ছায়া আমাদের পড়া ও পাই নাই রে, শালা একদিকে ফাঁকা একদিকে ঢাকা হয়ে গেছে। আমার পরনের মালা ছায়া আমার হাতের মালার চুড়িতে, আমার নাকের মালার নথতে, আমার বঙ্কটা কি করবো রে? বঙ্কটা টাঙ্গে দিয়ে উপরে উঠবো না। অনেক জায়গা খুঁজলাম, কোনো জায়গায় বাবা দেখা পেলাম না। সামনে একটা জঙ্গল, এই জঙ্গলটা খুঁজে দেখি আমার বাবার দেখা পাই কিনা। একটু আগিয়ে গিয়ে দেখি। আমার ব্যাগটা না খেয়ে রে, জঙ্গলের মাঝে একটা সুন্দরী মেয়ে একা দাঁড়িয়ে আছে। সুন্দরী লয় আমি শোনে পাও রে। পিছন দিকটা দেখে মনে হচ্ছে হালকা বয়স, হ্যাঁ দারুণ হালকা, ভালোই হলো। করছি 36। আমার বাবা কলকাতায় আমার মেয়ে একদিকে নিজে বিয়ে করে যখন ঘর ঢুকেছে, আজকে বাবাকে খুঁজতে এসে যখন একটা মেয়ে দেখা পেয়েছি, এই মেয়েটাকেই আমি বিয়ে করব, তাহলে আমার বাবা অনেক খুশি হবে। এই যে সুন্দরী, এই সুন্দরী লয় আমি শোনে পাও রে। আরে লাভ ইউ সুন্দরী, আমি লাউ ফাউ খাই না। তোমার রূপ দেখে আমি মুগ্ধ হয়ে গেছি, হ্যাঁ, তাই তোমায় আমি বিয়ে করতে চাই সুন্দরী। যা স্বপ্নার, তোমার মতো সুন্দরী ওই কন্যা যদি পাই, আমাকে বিয়ে করো না, আমার নাই কোনো আই। এক কথাতেই তারে আমার বউ করিতে চাই। কিন্তু ফুল সজ্জার একটি মুখে পরিবে ছাই। তুমি বলো রাজি কি না, তুমি বলো রাজি কি না, তুমি বলো। তোমার মতো সুন্দরী ওই কন্যা যদি পাই, এক কথাতেই তারে আমার বউ করিতে চাই। তুমি বলো রাজি কি না, তুমি বলো রাজি কি না, তুমি বলো। ও তোমায় পেলে যাব ভুলে জীবনের দুঃখ যত, কেউ লাগে না আমার কাছে সুন্দরী তোমার মতো। চলো দুজন প্রেম সাগরে মোরা ডুবে যাই, তোমায় আমি ভালোবাসি, তোমায় আমি চাই। তুমি বলো রাজি না, তুমি বলো রাজি না, তুমি বলো। হ্যাঁ, ছোট, ওই পাড়ায় যে তোকে পাঠিয়েছিলাম পেয়েছিস? দক্ষিণ পাড়াতে দেখে এলাম, নেই। নেই, কোথায় গেল বলতো মানুষটা? আমার খুব চিন্তা হয়েছে, বয়স হয়েছে তো। তুমি গেছিলে দেখতে? বাবারে, আমি সবার বাড়ি থেকে
বাবা দেখা তো পেলামই না, হ্যাঁ একটা মেয়ের দেখা পেলাম জানো। মেয়ের দেখা? হ্যাঁ মা, কি বলবো তোমাদের না জানিয়ে হ্যাঁ সেই মেয়েটাকে আমি বিয়ে করে নিয়েছি মা। কি বাবাকে খুঁজতে মেয়ে বিয়ে করে নিয়ে চলে এসেছিস? হ্যাঁ মা। দেখছিস দেখছিস বাপ্পাটার চরিত্র দেখছিস, যে যাচ্ছে সে বিয়ে করে চলে আসে রে। বাপ্পাটার চরিত্র একবারও ভালো নয় রে। কি শোনো করবে? মা, তোমাদের বৌমা বাদলে যাই দাঁড়িয়ে আছে, বরণ করে ঘরে ভরে না। শোন, ওর বাবার সাথে ঝামেলা হচ্ছে, বাবা বেরিয়ে চলে গেছে। আবার ছেলেকে কিছু যদি বলি, ছেলে যদি বেরিয়ে চলে যায়, মানে একটাই তাকে ছেলে, নিয়ে থাকবো। চলো। চল। এসো বৌমা, হাসি হাসি পান। বৌমা লয় ছেলের বাবা। বৌমা, ও বৌমা, আগে তোমার নাম কি মা? আমার নাম কুমারী কুমারী অকুমারী বালা দাসী। কি? কুমারী কুমারী অকুমারী বালা দাসী। বাবারে, বিশাল বড় নাম। শোনো বৌমা, অত বড় নাম রাখার সময় নেই, তাই আজ থেকে তোমার নতুন নাম দেবো ছোট্ট দেখে, ফুলটুসি। হ্যাঁ, ওতেই আমি খুব খুশি। এই যে, দাঁড়িয়ে আছো কেন? দেখছো ওই দুটো আমার মা, তোমার দুটো শাশুড়ি। তুমি বউ মানুষ, আমার মায়ের পায়ে হাত দিয়ে প্রণাম করো। তোমার বাবা যুবক, তোমার বাবা একটা ইঞ্জিন দুটো টলি টানলে কখন থাকে আপনি প্রণাম নেবেন? তাই আমি প্রণাম নেব না, আমি তোমার বড় শাশুড়ি মা, আমাকে প্রণাম করবে, তবে তো আমি আশীর্বাদ দেবো, তবে তো তোমার ছেলে পেলে হবে। ছেলে হবে না, কেন হবে না? ছেলে হওয়ার আই নাই। হবে হবে, ভালো ডাক্তার দেখাবো, ডাক্তারের বাবারও তাকত দরকার পড়ে পিজি নিয়ে যাবো। পিছিয়ে এগিয়ে যাবে গাটা। তাহলে ঠাকুর তলায় ও ঠাকুর একবার যা দিয়ে যা আর হবে না। হবে মা, হবে। হবে না, কেন হবে না? আমার জানলা দরজা না। বাচ্চা মেয়ে তো, প্রণাম ছেলে পেলে কি করে হয় জানে না, প্রণাম নেবেন? বয়স হলে হ্যাঁ প্রণাম করো, আশীর্বাদ দেবো। মেয়েগুলো হাতে ঝাঁটা নাই গো। একজন আমার মুখে দুবারই বেরিয়েও আমার মতন এইরকম কাজ কেউ করেই না ভাই। বেটার ভালোবাসাকে বিয়ে করে সেখানে ভোর পাইয়ে না। আশীর্বাদ কি হলো দিদি? ছোট কি বৌমার মাথায় চুলে নেড়া উলের মতো মাথাটা লাগছে। চুল নেই না বৌমা, আগে একটা কথা জিজ্ঞেস করো মা। বলুন, বললো নাকি? বলেন। বলেন শ্বশুরি। শ্বশুরি নয়, বলেন শাশুড়ি মা। শাশুড়ি বলেন। বলছি মা, তোমার মাথায় চুল নাই, মাথাটা ওলের মতো লাগছে কেন মা? আরে বললেন না শ্বশুরি গো। কাঁদছো কেন? কথা বলতে গেলে হৃদয় ফেটে যেছে গো। কেন মা, কেন কাঁদছো কেন? মা বাবা মরে গেল দিয়ে গায়ে বামুনটা বললে তোর মা বাবা দোষ পেয়েছে 13.5 পর। আচ্ছা গয়া দেখতে হবে। আচ্ছা দিয়ে গয়ার পান্ডাটা বললে এখানে পিন্ডি দিতে গেলে নেড়া করতে হবে। হ্যাঁ ওই বৈদরা নেড়া ওল করিয়ে দিলে গো। বৌমা, তুমি ওই জন্য দুঃখ করো না, মেয়ে মানুষের চুল না থাকলে দুঃখ হয়। আমি দামি তেল কিনে আনবো, আপনি চুল গজাবে মাথালে। চুল মাথায় না থাকবে। কোথায় আছে মা? আর এক জায়গায় আছে, কোথায়? গয়াতে বইয়া। ওই চুল আর নেওয়া যাবে না, তেল মাখাবো তো। আপনি চুল হবে, ছোট ছোট হবে, বেরোবে মা। আপনি প্রণাম নেবেন নাকি নি? হ্যাঁ আমি তোমার ছোট্ট শাশুড়ি। তুমি প্রণাম নেবেন নাকি রেডি? ও মেয়েগুলো পায়ে চুট্টু নেই, দুবারই বেগে ওরে শেষকালে ভোর পায়ে প্রণাম। আশীর্বাদ করি। বৌমা, তোমার কোমরে কি বাঁধা? কাঁচালের বিচ্ছুন। কোমরে বেঁধে রেখেছো? হ্যাঁ, ওই খিদে লেগেছিল, জঙ্গলে দাঁড়িয়েছিলাম, দিয়ে একবার কাঁচালের বিচ্ছুন সহ্য খেয়ে ফেলি, দিয়ে পেট গড় গড় করে লেগেছে আর পায়খানা করে ফেলেছি। দিয়ে দেখছি 4-5 কুন্ডা কাঁটালে বিচ্ছুন বেরিয়ে পড়িয়েছে। কি করবো, ধুয়ে রেখে দিলাম, তরকারি করে খাবো। ও সঞ্চয় বৌমা গো আমার লক্ষ্মী বৌমা। ওই জন্য আমার নাম সঞ্চিতা। হ্যাঁ বাবা, বিছানা তৈরি আছে। আমি কোথায় শোবো? কেন, তোমার স্বামীর কাছে থাকবে না, ওর কাজ করেন না, কেন? সর্বনাশ হয়ে যাবে রে। কেন শোনো, ইসরায়েল গাজা বোম ভালাপিলি হয়ে যাবে।
তা বললে তো হবে না। না আমাদের এখানে নিয়ম তা নয়। কি নিয়ম? বিয়ের পর 7 দিন শাশুড়ির কাছে ছিল। তার নিয়মে গেলে হবে না। তবে? আমার ছেলে যখন তোমাকে বিয়ে করেছে, এখন আমাদের গোত্রই চলে এসেছো, আমাদের যা নিয়ম তাই তোমাকে মানতে হবে। আজকে তোমাদের বাসর ঘর, আজ কার বাস কোন দিকে যাই দেখ। এই ফুলসজ্জা রাতে এক ঘরে এক খাটে এক বিছানাতে আমার ছেলে আর তুমি থাকবে। শোনো বৌমা, শোয়ার আগে ওই কাঁসার বাটিতে তেল আছে, ওই তেল নেবে, তোমার স্বামীর পায়ে ভালো করে মালিশ করে দেবে, যে স্বামীকে ভক্তি করে প্রণাম করবে, তারপরে পাশে গিয়ে শোবে। আমি ঠিক আছে? ঠিক আছে। শোনো বৌমা, হ্যাঁ কাঁসার ঘটিতে হ্যাঁ জল আছে, আমার ছেলেকে দিবে রাত্রে। খাবে, প্রতিদিন খায়। না আজকে খাবে। হ্যাঁ খাবে না, আজ ওই ধান কাজবে খাবে না। তোমরা হেসো না, তোমাদের মজা লাগছে, আমার রাত আইছে না কাল আইছে। কোনো ভয় নেই, আমরা পাশের ঘরে থাকবো। চলো দিদি। দরজা লাগিয়ে না, কেন? দরজা লাগিয়ে না, রাতে হিসু করতে হবে না। বাথরুম ঘর আছে তো, হ্যাঁ বাথরুম ঘর আছে, শালা বাঘের ভয়ে বেরোনো যাবে। দরজা লাগিয়ে দিয়ে পাশে ঘরে থাকবো, কোনো ভয় নেই। এই যে আজ মধুরাত মনে যে কার যাবে বাঁশ। এই যে হ্যাঁ? তুমি ভয় পাচ্ছ কেন? না। শোনো, আমি তোমার স্বামী, স্বামী স্ত্রীর জীবনে ফুল সোজা রাত একবারে আসে, বারবার আসে না। তাই এই রাতটা আমরা হেলায় হারাবো না, ঘুমাবো না, সারা রাত বিছানায় শুয়ে শুয়ে গল্প করবো, কেমন? সেই ভালো। অনেক রাত হয়ে গেছে, হ্যাঁ। শুয়ে পড়ো। সূর্যদেব আজ তাড়াতাড়ি উঠে পড়ো বাবা। নতুন বউ শুনলে আর ঘুমিয়ে গেল, কথা বলতে লজ্জা লাগছে। ঘুমের ঘরে মুখে একটা চুম খেলি, তারপরে যা হয় হবে। আই লাভ দুর্গন্ধ। হাজির মেয়ে জঙ্গলে ছিল, দাফন করেনি নাকি? কাপড়টা খুলে মুখটা শয়তান বাজে ফাজিল মেয়ে, স্বামীর মুখে পাতা দিয়েছি নয়। আমি তো মনে করো ওইদিকে ফুল সহ্য হবে হয়। হেৎ! তোমার মুখ মনে করে আমি তোমার পাছাতে চুম খেয়ে নিয়েছি। অসভ্য বাজে মেয়ে, ভালো করে সব। ওরে বাবারে, এই ছিল কপালে রে। আমার মতো এ কাজ কেউ করিস না ভাই। বেটার ভালোবাসাকে যদি বিয়ে করো, তাহলে বেটা বিয়ে করে শোধ করে দেবে। ওরে হারামজাদা ছিল আর ঘুমিয়ে গেল। আয় ঘুম, আয় ঘুম, আমার ছোড়া ঘুম হইল, পাড়া জুটল, আমার গোষ্ঠী বেচা গেল। আয় ঘুম, আয় সকালে তাহলে বেরিয়ে যাবো, তো ওদিকে তো শিক্ষল তুলে দিয়েছে। না না, বেরিয়ে যাবো কি করি, সকালও হচ্ছে না। আরে ওই আজান তো দিচ্ছে না বাবু, অন্যদিন তাড়াতাড়ি আজান দিয়ে দেবে। হ্যাঁ ওই যে টহল দিচ্ছে দেখেছে, কার্তিক মাস টহল দিচ্ছে তো। ওরে ভজ গৌরাঙ্গ, আমার ফুল সজ্জা সাঙ্গ, আমার মতো এ পাপ কেউ করো না রে, ভজ গৌরাঙ্গ। আরে ছোট, কত বেলা হয়ে গেল, এখনো উঠছে না কেন বলতো? ডাক ডাক।
কোথায় গেল বলবো? সেটা জিজ্ঞেস সারা করছি। রাত আমার পাশে শুয়েছিলি, কোথায় গেল? সেটাই তো বলছি বাবা। বাবা আমার মনে হয় পুকুর ঘাট গিয়েছে। হ্যাঁ। পুকুর ঘাটটা দেখি তোমার ঘরের ভিতরে ভালো করে খুঁজে দেখো তো কোথায় গেল। কোথায় গেল বলো তো দিদি? আরে ছোট, পুকুর ঘাট যাবে কি করে? আমরা তো ছিপল তুলে দিয়েছিলাম। ঘরে লাগানো ছিল। আমার কি মন বলছে বলতো? কি শোন, বৌমার তো বাচ্চা মেয়ে, আর আমাদের পরেশ থেকে বড় সড়ো। আমার মনে হয় কি জানিস তো, ফুল সজ্জা রাতে ফুল সজ্জা হবে, সেই সময় মনে হয় জড়িয়ে ধরেছে বৌমাকে। হ্যাঁ আর বৌমা বাচ্চা মেয়ে তো ভয় পেয়ে গেছে। হ্যাঁ গো, বাচ্চা মেয়ে ভয় পেতেই পারে, মনে ভয়ে কাপড় মাপড় খুলে দিয়ে ল্যাংটো হয়ে কত চুপ করে বসে আছে রে। খুঁজে দেখো দিদি। আমি দেখি বৌমা, কোনো ভয় নেই মা। কোথায় কোথায়? কোনো ভয় নেই, কোথাও কোথাও কোথাও। এই, তুমি ঘর ঢুকলে কি করে? মার খাইয়েছো? চামড়ি খুব করতেছে তো। তুমি ঘর ঢুকলে কি করে? তুমি ঘর ঢুকলে কি করে? তুমি ঘর কি করে ঢুকলে? আমি ঘর ঢুকতে চাই নাই রে। শোনো, কি সর্বনাশ, বিপদ হয়ে গেছে। কি হয়েছে রে? শোনো, তোমাকে তাড়িয়ে দিল ছেলে। হ্যাঁ ছেলে খুঁজতে গেছিল তোমাকে, হ্যাঁ তোমাকে তো পাইনি। না তুই একটা বাচ্চা মেয়েকে বিয়ে করলি, চলে এসেছে। আচ্ছা বাচ্চা মেয়ে, মাথায় ভালো করে চুল নাই। বাচ্চা হ্যাঁ, তা আমি বললাম তেল কিনে দেবো মা, আপনি চুল হবে। তেলু মাথায় তেল দিবি। তারপরে বাচ্চা মেয়ে ফুলসজ্জা ঘরে রেখে গেছি। হ্যাঁ, মনে পরে চড়িয়ে টড়ি ধরেছে, ওই দেখো কাপড় বাপড় খুলে দিলে ল্যাংটো হয়ে মাঠে মাঠে পালিয়েছে। পালিয়ে যায়। পালাবে না তোর বেটার যা অত্যাচার, কেন? ওই অত্যাচারে পালিয়ে যেতে। মা এ কি এই যাই ভদ্রলোক, তোমার লজ্জা নেই? আমি তোমার ছেলে হয়ে ঘাড় ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিলাম, আর নির্লজ্জের মতো তুমি আমার ঘরে ঢুকে পড়েছ। বাবা আমি ঢুকতে চাই নাই বাবা রে। কে ঢুকলো তোমাকে? তুই তো আমাকে ঘরে ঢুকাইলি বাপ রে। আমি ঢুকিয়েছি মানে? ওরে পরেশের মা, কি? তোর বেটা যাকে বিয়ে করেছিল হ্যাঁ, সেটা আর কেউ নয় রে। কে গো? তুমি চেনো? তুমি চেনো মেয়েটাকে? কোন পাড়ায় বাড়ি? সেটা কে জানিস? কে? সেটা সে কথা বলতে আমার আরে জানো তো, বলো কার মেয়ে, তুমি জানো কি? তোর বেটা যাকে বিয়ে করেছিল হ্যাঁ, সেটা আর কেউ নয়, সেটা আমরা খুব খুব করছে। বলো কার, কার মেয়ে বলো। সেটা সেটা মেয়ে লাই রে। কি হয় মেয়ে লই তো কি? ওরে মেয়ে লাই রে। কে? কুমারী। ও হ্যাঁ, বাচ্চা মেয়ে। বাচ্চা মেয়ে। বাচ্চা মেয়ে কুমারী হবে না তো কি? সেটা কে জানিস? ওই জন্যই তো ভয় পেয়ে গেছে। কে? সেটা হচ্ছে না, মনে পাটার মতো ঠ্যাক ঠ্যাক করছে। বললো কে? ভালো করে বলো, তোমার মুখে ভাষা বুঝতে না, ভালো আমরা বলো। ঠোঁটটা দেখ, একবার শামুক যেমন ফেটে যায়, না মনে ঠোঁটটা সেরকম শামুক ফাটার মতো। কে? আমার বুক ফেটে যাচ্ছে, পৌঁতে ফেটে যাচ্ছে, আর বুক ফাটি গেছে। কি বলবে তো কে? সেটা আর কেউ নয়, সেটা আমি রে। এখনো মিথ্যা কথা বলছে, এখনো মিথ্যা কথা বলছে। সে কত সুন্দর মেয়ে ছিল, আর তুমি মেয়ে হলে কি করে? আমি না বয়স মেয়েটা। তোরা তাড়িয়ে দিলি, আর আমি কি তোর বাড়িতে শোবো বলে গেলাম। তোর যে না হবে না, তোর বউর একটা কাপড় চুরি করে নিয়ে এসে হ্যাঁ। জঙ্গলে দেখলাম, জঙ্গলে সারা রাত কাটাইতে হবে, মশা লাগছে বলে কাপড়টা ফুটে দাঁড়িয়ে আছি। হ্যাঁ। আর তোর বেটা, তোর বেটা আমাকে মেয়ে মনে করেছে। হ্যাঁ। তুই আমাকে এসে বলছে তোমার মতো সুন্দরী যদি পাই, তা বললাম ফুলসজ্জার একটু মুখে পড়বে ছাপ দিয়ে বিয়ে করে নিলে রে। হ্যাঁ। আমি বাড়ি বাড়ি এসে বললাম মাগি আমি শাশুড়ির কাছে সবরে, তা তু বেটার কাছে পাঠিয়ে দিলি রে। ওরে তোর বেটা যাকে বিয়ে করছো সেটা আর কেউ নয়, আমি রে। তুই আবার বলছি মাথা লাউলের মতো, ও আবার বলছে আমার বেটাকে এক ঘটি জল খাইও রে। আর বলো না, ওকে জল খাবো কি, আমার জল খাইয়ে পৌঁছে ফেট। চুপ করো, চুপ করো। তোমার গুণে
ভাই আমার 3 বার হয়ে গেল রে। তোর সঙ্গে একবার, ওর সঙ্গে হইল না, বেটার সঙ্গে হইল রে। আমি তাই আমার তাই জন্মই আমার রে। তার জন্য 3 বার ফুল সজ্জা করবে।